জাস্ট একটি ক্লিকে যে কোনো স্মার্টফোনকে কম্পিউটারে রূপান্তর করতে পারবেন। এর বাইরেও লক্ষ টাকার আইফোনের ফিচার যদি আপনি আপনার কম টাকার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইউজ করতে পারেন, তাহলে ব্যাপারটা কেমন হয়। লাইক ধরুন এই মুহূর্তে আপনি জানতে চাচ্ছেন আমার টি শার্টটার দাম কত। জাস্ট আপনি যেই কাজটা করবেন, সার্চ টু সার্কেল করে দিবেন, তাইলে কিন্তু এই টি শার্টটার যাবতীয় বিবরণ চলে আসবে, দাম কত, হ্যান ত্যান সবকিছু আপনারা জানতে পারবেন। লাইক যেমনটা আপনি আইফোন স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রাতে দেখতে পান। এর বাইরে আপনার স্মার্টফোনের 5 কাট আউটটা রয়েছে না, ওখানে যদি জাস্ট আপনি একবার ক্লিক করেন স্ক্রিনশট হয়ে যাবে। আবার ভলিউম আপার ব্রেকার করতে পারবেন, এতে করে আপনার যে ফিজিক্যাল ভলিউম বাটনটা রয়েছে সেটার উপর আর প্রেশার পড়তেছে না, মানে নষ্ট হওয়ার পসিবিলিটি থাকতেছে না। আই থিঙ্ক এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স হয়তো আপনি এর আগে কখনোই জানতেন না, বাট জানলে পরে ভালো। রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, কমেন্ট করতে পারেন। হেই দিয়ার 700 কাম হিয়ার, নিশ্চয়ই আপনারা অনেক অনেক বেশি ভালো রয়েছেন আই থিঙ্ক। আচ্ছা, ফার্স্টে ওয়াইফাই কানেক্টিভিটি অথবা ওয়াইফাই ফ্রিকুয়েন্সি। বাসা বাড়িতে কিংবা অফিস আদালতে এই প্রবলেমটা হয়তো বা সমান হারে ফেস করতে হয় আপনাদের। লাইক আপনার বাসায় ওয়াইফাই রাউটারটা এমন একটা স্থানে রাখছেন, অ্যান্ড সেখান থেকে হয়তো বা ওয়াইফাই কানেক্টিভিটি বা ওয়াইফাই ফ্রিকুয়েন্সি MBPS সেরকম আপনি পাচ্ছেন না, বাট পাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না কোন স্থান থেকে সবচেয়ে বেশি ডাউনলোড স্পিড পাওয়া যায় বা কোথায় একটু ফ্রিকোয়েন্সি বেশি, MBPS বেশি, সেই ব্যাপারটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। হ্যাঁ, বুঝতে পারেন অন্যভাবে, স্মার্টফোনটা একটু ওইদিকে সরে নিয়ে গেলেন, আবার ওইদিকে সরে নিয়ে গেলেন। সো এই যে এপাশ ওপাশ করে কিন্তু আপনারা হয়তো বা ব্যাপারগুলো দেখতে পারেন। যদি আমি বলি এরকম আর আপনাকে কাজ করা লাগবে না, জাস্ট আপনার স্মার্টফোনের ক্যামেরাটা যখন ওপেন করতেছেন ডিরেক্টলি কিন্তু আপনি 3D মোডে দেখতে পাচ্ছেন কোথায় কীরকম ওয়াইফাই কানেক্টিভিটি, ডাউনলোড স্পিড কীরকম, সেই ব্যাপারগুলো কিন্তু 3D মোডে দেখতে পারবেন। ফ্রিকোয়েন্সি কত সেই ব্যাপারগুলো দেখতে পারবেন, ডাউনলোড স্পিড কত। তাহলে ব্যাপারটা কেমন হয়। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাপের থ্রুতে এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারেন। হ্যাঁ, যাতে করে আপনি বুঝতে পারবেন যে কোথায় কীরকম ওয়াইফাই নেট পাচ্ছে। সো সেই ব্যাপার স্যাপার কিন্তু ফাইন্ড আউট করে আপনার যে বাসায় রাউটারটা রয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট একটা স্পেসিফিক জায়গায় রাখতে পারেন। এতে করে পুরো একটা বাসায় সেই লেভেলের ইন্টারনেট সার্ভিস পেয়ে যাবেন আর কি। এনিওয়ে, অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওয়াইফাই এয়ার। তো প্লে স্টোর থেকে কিন্তু আপনি এটা ফ্রিতেই ইনস্টল করতে পারতেছেন। আচ্ছা, শুরুতে যে ব্যাপারটা বলছিলাম যে লক্ষ টাকার আইফোনের ফিচার্স যদি আপনি আপনার কম টাকার কম দামের স্মার্টফোনে ইউজ করতে পারেন, তাইলে ব্যাপারটা কেমন হয়, নিশ্চয়ই ভালো হওয়ারই কথা। লাইক ডাইনামিক আইল্যান্ড, এই ব্যাপারটা হয়তো আপনার নাম শুনছেন তাই না। হ্যাঁ, এটা মূলত আইফোন 17 প্রো ম্যাক্সের রয়েছে এই ফিচার্সটা। সো এইটার কাজ কি, আপনার স্মার্টফোনে যখন একটা অডিও প্লে করবেন সবার উপরে পপ আপ আকারে এরকমভাবে একটা ডাইনামিক আইল্যান্ড শো করবে। সো আপনি ওখান থেকে চাইলে কিন্তু অডিওটা পরিবর্তন করতে পারবেন। আবার এর বাইরেও যখন আপনাকে কেউ ফোন দিচ্ছে, ফোন কল কিন্তু এখানে শো করে, দেখতে আসলে ইউনিক লাগে। আবার এর বাইরে বিভিন্ন নোটিফিকেশন পপ আপ আকারে কিন্তু এখানে শো হয়। সো দেখতে কিন্তু আসলে ইউনিক লাগে যখন আপনি সমস্ত কাজবাজ করতেছেন, সাইড থেকে আপনার ফ্রেন্ডরা দেখতেছে, আর দোস্ত আইফোন কিনছিস নাকি, এরকম হয়তো একটা ভাইব ক্রিয়েট হতে পারে। বাট দেখতে অবশ্যই ভালো। এটার নাম হচ্ছে ডাইনামিক আইল্যান্ড, প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারতেছেন। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে ইনস্টল করতে পারতেছেন। হ্যাঁ, টিপস নাম্বার 3, সার্চ টু সার্কেল। এটা কিভাবে কাজ করে যদিও শুরুতে বললাম, বাট তারপরে একটু বিস্তারিতভাবে কথা বলার দরকার। সো এটা আসলে কিভাবে কাজ করে, যদিও লক্ষ টাকার আইফোনের অ্যান্ড্রয়েডের ফিচার্স আপনার সেই কম টাকার স্মার্টফোনে ইউজ করতে পারছেন। লাইক এটা কিভাবে কাজ করে, ওই যে শুরুতে বললাম না, ধরুন এই মুহূর্তে আপনার আমার এই যে টি শার্টটা চয়েস হয়ে গিয়েছে, নট লাইক চয়েস বাট ধরে নেন চয়েস। সো এখন আপনি যাচ্ছেন এইটার যাবতীয় ইন ডিটেলস জানতে, এইটার কয়টা ভেরিয়েন্ট রয়েছে, কত টাকা দাম রয়েছে, কোথায় পাওয়া যাবে, হ্যান ত্যান সবকিছু এভরিথিং ডিটেলস জানতে যাচ্ছেন। সো জাস্ট আপনি যে কাজটা করবেন, সার্চ টু সার্কেলের মাধ্যমে আমার এই যে একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিলেন, অ্যান্ড পরবর্তীতে গিয়ে আপনি জাস্ট সার্কেল করে দিলেন, সার্চ করে দিলেন, তাহলে কিন্তু এইটার যাবতীয় ইন ডিটেলস আপনি দেখতে পারবেন, কয়টা ভেরিয়েন্ট অ্যান্ড কোথায় পেয়ে যাবেন, হ্যান ত্যান সব কিছু কিন্তু ডিটেলসে দেখতে পারবেন, জানতে পারবেন। সো এই ছোট্ট কাজটা করার জন্য অবশ্যই একটা অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করার প্রয়োজন পড়বে। জাস্ট আপনি প্লে স্টোর থেকে সার্চ টু সার্কেল ইনস্টল করতেছেন, এই অ্যাপ্লিকেশনটার থ্রুতে কিন্তু এই ব্যাপারটা করতে পারবেন। নট লাইক টি শার্ট, এর বাইরেও আপনি বিভিন্ন প্রোডাক্টের সার্চ টু সার্কেল করতে পারেন, সার্চ করতে পারেন। তো আপনার যদি অজানা কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেই অজানাটার নাম জানতে পারতেছেন, ডিটেলসে সবকিছু আপনি জানতে পারতেছেন। নাম্বার 4, অ্যাকশন নস। আপনার স্মার্টফোনে যে 5 কাট আউটটা রয়েছে না, ওখানে জাস্ট একবার ক্লিক করে দিবেন, স্ক্রিনশট হয়ে যাবে। এর বাইরেও আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। যদি আপনি চান ভলিউম আপার ব্রেকার অপশনটা অ্যাড করবেন, সেটাও করতে পারবেন।
এতে করে আপনার যে ভলিউম আপার ব্রেকারের ফিজিক্যাল বাটনটা রয়েছে সেটার উপরে কিন্তু প্রেশারটা অনেকটা কমে যাবে আর কি, ভালো থাকবে। সো এই ট্রিক্সটা কিন্তু একটা অ্যাপের থ্রুতে করতে পারেন। অ্যাপের নাম হচ্ছে অ্যাকশন নচ, প্লে স্টোর থেকে তো ইনস্টল করতে পারতেছেন। নট অনলি ক্যামেরা ওপেন, স্ক্রিনশট, এছাড়াও ভলিউম আপার ব্রেকার, এই তিনটাতে সীমাবদ্ধতা নেই, এর বাইরেও আরো অসংখ্য ফিচার্স রয়েছে। তবে অসংখ্য ফিচার্সের ভিড়েও আবার কিছু পেইড ভার্সন রয়েছে, তো পেইড ভার্সন ছাড়া আবার ফ্রিতে অসংখ্য ব্যবস্থা রয়েছে, ওগুলো আপনি একটু ইউজ করতে পারেন। আর এবারে সর্বশেষ ৫ নম্বর টিপস, আপনার স্মার্টফোনটাকে চাইলে কম্পিউটার মোডে কনভার্ট করতে পারবেন। কম টাকার স্মার্টফোনটাকে কিন্তু আপনি কম্পিউটার মোডে কনভার্ট করতে পারতেছেন। তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে Win7 Simo, প্লে স্টোর থেকে অবশ্যই আপনারা ইনস্টল করে একটু দেখতে পারেন। অ্যান্ড নট লাইক স্মার্টফোন কম্পিউটার, বাট তারপরে একটু মজা নিতে পারেন। এইটাই। কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে।